কিন্তু আওয়ামী লীগকে না, জাতীয় পার্টিকেও নির্বাচনে চায় বিএনপি। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটা পত্রিকাকে বলেছেন, যদিও পরবর্তীতে অস্বীকার করেছেন। এআই দিয়ে তৈরি বলেছেন। কত বড় স্টুপিড! এআই দিয়ে কি মানুষের টেক্সট তৈরি করে? এআই দিয়ে ভিডিও তৈরি করা যায়। এটা তো বানিয়ে লিখে দিলেই হয় যদি কেউ মিথ্যা করতে। এটা তো এআই দিয়ে তৈরি করতে হয় না। এটা বলেছে, অস্বীকার করেছিল, কিন্তু ওটা ছিল সত্য। পরবর্তীতে অবশ্য খালেদ মহিউদ্দিনের সাথে স্বীকার করেছেন যে একটা দল হয়ে অন্য দল নিষিদ্ধ আমরা চাই না। জামাত দাবি করছে লেভেল প্লেইং ফিল্ডের, জাতীয় পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের। আর বিএনপি বেঁধে বসেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ না দিলে আমরা নির্বাচনে যাব না। প্রফেসর ইউনূসকে তো ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে, তিনি এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। এখন কি করা যায়? বিএনপির এই দাবি মানার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিব, ইঙ্গিত দিচ্ছে। ইউনূসের একটা ঘোষণা নিয়ে তোলপাড়, আওয়ামী লীগে খুশির বন্যা। আমার আওয়ামী লীগ বন্ধুরা, ছাত্রলীগের সাবেক নেতারা দেখছি শেয়ার করছে, যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। আওয়ামী লীগের লোকজন ধোমাইয়া শেয়ার করছে, যমুনা কত দূর, চাচা যমুনা কত দূর, এবার খেলা হবে। মানে ইউনূস মনে হয় আওয়ামী লীগকে সুযোগ দিবে। বিএনপির দাবিতে এটা করতে হচ্ছে ইউনূসকে। অতএব জনগণকে জেগে উঠতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নাই, এটা ইউনূস বলেছিলেন অনেক আগে। নিষিদ্ধ হয়েছে না, আওয়ামী লীগ স্যাঁচা খায় না। যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। দেশের রক্তের বন্যা বইবে, জনগণ জেগে উঠে আওয়ামী লীগকে পিটিয়ে 5 অগাস্ট যেরকম ডলা দিয়েছিল আর একবার ডলা দিবে। এখন প্রফেসর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে এ কথা বলে কয়েকটা জিনিস বুঝাতে পারেন। একটা হচ্ছে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান, এখন বিএনপি আবার আওয়ামী লীগকে চায়, বিএনপিকেও খুশি করলো। এখন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্যই তো তাদেরকে কার্যক্রম সচল করতে হবে, মানে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা উইথড্র করতে হবে। এটা যদি করেন তাহলে বিএনপি খুশি হলো, ঠিক আছে, কিন্তু জনগণ কার্যক্রম সচল ছুটেই দিবে। ইউনূসকে কিংবা বিএনপিকে না, জনগণ পিটাবে আওয়ামী লীগকে। তারপরে ইউনূস বলতে পারবে যে বিএনপি ভাইরা আপনারা বলছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে হবে, ওই আমরা তো দিয়েছি, কিন্তু জনগণ পিটা, এখন আমি কি করবো? যে নিষিদ্ধ তো আমরা করতে চাইনি, জনগণ আমাদেরকে বাধ্য করেছে, নিষিদ্ধ চাই, কি করবো? নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ বলতে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা। মনে হয় ইউনূস এক ঢিলে কয়েক পাখি মারতে যাচ্ছে। বিএনপির দাবি আওয়ামী লীগকে সচল করা, এটাও করলো। আবার আন্তর্জাতিক চাপ আছে, এটা ঠিক কোনো দল নিষিদ্ধের পক্ষে আন্তর্জাতিক শক্তি নয়, এটাও ইউনূস মানলো। আবার জনগণের পিটানি খেয়ে আওয়ামী লীগকে জনগণ আরেক দফা নিষিদ্ধ করবে, এটাও হয়ে গেল। এক ঢিলে কয়েক পাখি মরতে পারে। এই জন্য বিপ্লবী জনতা বলছে ঠিক আছে, সচল করে দেন, দেখি, আসো মাঠে, আসো, খেলা হবে। খেলায় আওয়ামী লীগকে যদি সচল করে দেয় আসলে, তাহলে যে খেলা শুরু হবে, ওই খেলায় বিএনপি, ইউনূস, আওয়ামী লীগ প্রত্যেকেই কঠিন শিক্ষা পাবে। ধরাটা খাবে বিএনপি আওয়ামী লীগ একসাথে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো স্টেক নেই। এই যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এগুলো কি? ওখানে তো আওয়ামী লীগ নিষিদ্ধের কথা, আওয়ামী লীগকে ফেসিবাদ বলা। কার্যক্রমে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা সেদিন দেওয়া হয়েছে, 5 অগস্টের পর থেকেই তো তারা নিষিদ্ধ। আওয়ামী লীগকে কাগজে কলমে নিষেধাজ্ঞার গুরুত্ব আন্তর্জাতিক অঙ্গনে থাকতে পারে, কিন্তু মাঠে নাই। নিষেধাজ্ঞা থাকলেও জনগণ পিটাবে, নিষেধাজ্ঞা না থাকলেও পিটাবে। পুলিশ তাদেরকে নিষেধাজ্ঞা থাকলেও ধরবে, না থাকলেও ধরবে। এটা হচ্ছে রিয়ালিটি। আমাদের ইউনূস বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তাদের রেজিস্ট্রেশন স্থগিত করেছে, তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা স্পষ্ট করেছে। কি ইউনূস একটু খেলছেন, মজা করছে, বিএনপিকে খুশি করছেন নাকি? মির্জা ফখরুল সাহেব তো খুশি, এই ভারতকে বলে এসেছি না আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, ইউনূসও বলছে যে সচল করে দেওয়া হবে, কিন্তু জনগণ বুঝাই দেবে। উপদেষ্টা বলেন কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসাবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। ইউনূসের এই কথায় জনগণ খেপবে, জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে আরো ফুস উঠবে, আওয়ামী লীগকে আরো ধরে পিটাবে। বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে, সুতরাং তারাই ভালো বলতে পারবে। উপদেষ্টা বলেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে, তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মধ্যে ভোট প্রদান করতে পারে, সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। মানে এখানে কন্ট্রাডিক্টরি কথা হচ্ছে না। মানে প্রফেসর ইউনূসের যে এই ঘোষণা, এতে আসলে এটার কোনো মেরিট নাই। এটা আন্তর্জাতিক কমিউনিটিকে একটু সান্ত্বনা দেয়া যে না, তাদের কথা মানছে, বাংলাদেশে গণতন্ত্র আছে, আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারবে, কিন্তু ইন রিয়ালিটি ভোট দিতে পারবে না। আবার বিএনপিকেও একটু খুশি করা, আওয়ামী লীগের লোকজন অযথা খুশি হচ্ছে। আওয়ামী লীগকে ফুল বৈধ রেজিস্টার দল হিসেবে ঘোষণা দিলেও আওয়ামী লীগ নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারবে না, এমনকি জাতীয় পার্টিও দাঁড়াতে পারবে না, মাইর খাবে। আর জামাত চরমনের স্পষ্ট দাবি আওয়ামী লীগ তো নিষিদ্ধ, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। তারা এই দাবিতে মাঠে নেমেছে, রাজপথে সচল আছে। অতএব এতে উদ্বিগ্ন না আমরা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবে, এটা পারবে না।
জনগণের পিটানিতে এগুলো বন্ধ হয়ে যাবে।